हाय सर। हाय मैडम जी। हाय। नमस्कार सर। नमस्कार मैडम जी। क्या ये नमस्ते। राम राम। राम राम सर। राम राम। राम राम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম এক রাহুল দাস বাউল। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात। कहाँ से आप? আমি আজকে সেই কলকাতা থেকে আজকে ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসা এক বাউল শিল্পী হতে পেরেছি আজকে আপনাদের আশীর্বাদে। वाह आहा इतनी खूबसूरत जगह जन्नत से आए हैं आप। Can you believe it? I can't believe it. यहाँ क्या कर रहे हो? तुम तो स्टार। না স্যার, আমি কোনো ভাইরাল স্টার নয়। আপনারা শোনা বলছেন আমি ভাইরাল স্টার হয়ে গেছি, কিন্তু আমি নিজেকেই কখনোই বলবো না যে ভাইরাল স্টার হয়ে গেছি। क्या बात। আপনারা বলতে পারেন, কারণ আপনাদের চোখে আমি স্টার হয়ে গেছি, ভাইরাল হয়ে গেছি, কিন্তু আমি আমি একটি মাটির মানুষের মতো। सही बात है। क्या बात। वाह। আমি আমি একটি গ্রামের চাষি পরিবারের জন্ম আমার, बहुत बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान है हम। তাই মনটাও আমার সেই সরল রয়ে গেছে। सही बात है। আপনারা আমাকে ভাইরাল স্টার বলছেন, উৎসাহ দিচ্ছেন, এটা আমাকে আমার খুবই লজ্জা লাগছে স্যার। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत टू गा दे, विनीत टू गा दे, विनीत टू गा दे। गायकी में इंटरेस्ट शुरुआत कहाँ से? গান কবে শিখেছি, কিভাবে শিখেছি স্যার কি বলবো। এই গানের লাইন, এই গানের জীবন কিছু বলতে চাই না স্যার, বললে কষ্ট পাবেন আপনারা সবাই হয়তো। আজকে গান শেখার জন্য বাবা মার কত মার খেয়েছি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একটি বাউল শিল্পী হব, কিন্তু সেই স্বপ্ন আমি পূর্ণ করতে পেরেছি স্যার। কিন্তু কিন্তু আমার মা বাবাকে বারবার করে বলেছিলাম যে আমি গান শিখব, কিন্তু কিন্তু আমার মা বাবা কখনোই গান বাজনা পছন্দ করেন নাই। তাদের বিরুদ্ধে আমি এই গান বাজনা শিখেছি। আমাকে দিনের পর দিন অত্যাচার করেছে, দিনের পর দিন মারধর করেছে, দিনের পর দিন ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে মারতে মারতে ফেলে দিয়েছে, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই গান শেখার জন্য। কিন্তু তাও আমি উঠে দাঁড়িয়েছি, শক্ত হয়েছি, নিজেকে শক্ত করেছি যে আমি একটা শিল্পী হয়ে দেখাবো। তাই আজকে ছোটখাটো একটা ক্ষুদে শিল্পী হতে পেরেছি আপনাদের আশীর্বাদে। क्या बात। এই আমার গানের জীবন স্যার। আপনি তো কিভাবে শিখেছেন, কিভাবে শিখেছি আপনি জানতে চাইলেন, এটাই আমার গানের জীবন আমার। কিন্তু আজকে দেখতে দেখতে বয়সটা হয়ে গেছে 40-45, কিন্তু এই বয়সে আমারও ইচ্ছা করে আজ যে আমি একটি সংসার ধর্ম করব। আমার যত বন্ধু বান্ধব আছে সবার বিয়ে হয়ে গেছে, সবাই বাবা হয়ে গেছে, আমার মনে এখনো সেই সংসার ধর্ম কিছুই জাগেনি স্যার। আজকাল দেখা যায় অল্প বয়সী ছেলেরা মেয়েরা বিয়ে করে নিচ্ছে, কিন্তু আমার কপালে হয় না স্যার যে আমি একটি অল্প বয়সের মেয়ে বিয়ে করে নেব। কি অল্প বয়সে বিয়ে করব, সেই অল্প বয়স করতে করতে আজকে আমার হয়ে গেছে 40-45 বছর বয়স। এখন স্যার আমার মনে জাগে যে আমি একটি সংসার করতে পারতাম, একটি ফ্যামিলি আনতে পারতাম, একটু বাবা হতে পারতাম। এতদিন আমার এটা মনে হয়নি, কিন্তু এটা এখন মনে হচ্ছে। কেন জানেন স্যার? আমার বাবলা গাছের
কষ্ট লেগেছে এই মনের ভিতর। তাই তাই বাবলা গাছের যার যার কষ্ট লাগবে তার কিন্তু এরকম মন একটু উড়ু করবেই বিয়ে করার জন্য, যেটা আর কি আমার হয়েছে। আমার এখন মনের ভিতরে কষ্ট লেগে গেছে, তার জন্য আমার আজকাল ঘরে মন লাগে না স্যার, মাঠে মন লাগে না, ঘাটে মন লাগে না, খেতে লাগে মন বসে না। আমার এই মনের ভিতরে এখন সেই বাবলা গাছের কষ লেগেছে, তার জন্য আমার মনটা একটু উড়ু উড়ু করছে যে আমি একটি বিয়ে করতে পারতাম তাহলে ভালোই হতো। বয়সটা তো আর কম হলো না, অনেক হয়ে গেছে। তাই এই সম্পর্ক নিয়ে একটি গান বেঁধেছি আমি, যে বাবলা গাছে কষ লেগেছে। এই গানটি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে পরিবেশন করব। এই গানটি খুবই জনপ্রিয় গান, একটি ভাইরাল গান। একটি গানটি অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে, কিন্তু আমি এই সমাজের দাদা ভাইদের একটা কথাই বলবো, যে অল্প বয়সে যে বিয়ে করছে সবাই, একটা উপযুক্ত বয়স না হলে এইসব হয় না, এইসব বিয়ে থাকবে না, সংসার হয় না। আজকাল দেখা যায় ঝুঁকে ঝুঁকে পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে, ঝুঁকে ঝুঁকে দেখে শুনে বিয়ে করে নিচ্ছে, কিন্তু সেই বিয়ে কদিনের, আনন্দ ফুর্তি কদিনের, বেশি দিন থাকে না স্যার। অল্প দিনের মেলামেশা, অল্প দিনের সুখ শান্তি, অল্প দিনেই সারাসারি, অল্প দিনেই সব সম্পর্ক তছনছ হয়ে যায়। তাই বলবো আমি, সমাজের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত কেউ যেন বাবলা গাছের কষ না লাগায় শরীরে। আজকে আমার বয়স হয়ে গেছে, তাই আমার এরকম লাগছে। তাই বাকিটা আমি গান ভাষায় বলবো, গানটি অবশ্যই ভালো লাগবে। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। নমস্কার, নমস্কার। ভোলাম ওরে মনে রে মন আমার, এ মনে বাবলা গাছের কষ লেগেছে। মহাজন বলেছে মনে বাবলা গাছের কষ লেগেছে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দেও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। আস্তে, আসলে যার যেমন স্বভাব কিন্তু তার তেমন কাজ, তাই না? কারণ যার চুরি করা স্বভাব সে চুরি করবে, এই গানটার মধ্যে এটা ব্যাখ্যা দিচ্ছে। যার চুরি করা স্বভাব সে চুরি করবে, যার প্রেম করা স্বভাব সে প্রেম করবে, এই ঝোপে ঝাড়ে গিয়ে গলি খুঁজবে, চাপা গলি। আর যার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা সে সেটাই করবে। যার বাবা বউ থাকতে পরের বউর সাথে লাইন মারা সে সেটাই করবে। কেউ মরে স্বভাবে, কেউ মরে অভাবে, তাই না? তাই মহাজন বলেছে এই মনের ভেতর যদি ময়লা জমে, যদি গুরু জ্ঞান সাবান না দেয়, মানে গুরু না ধরলে বাবা কিছু হবে না। সবকিছুতেই গুরু আছে, প্রেম করতে যাও গুরু ধরতে হবে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাই বল হরি বল হরি বল।
গভীর কালি ধোয়া নাহি যায়। ও যার কুক্ষণে জন্ম হলে, ও যার কুক্ষণে জন্ম হলে, মহাজন বলেছে যদি অন্য কালি হয় তারে ধোয়া মোছা যায়, এই মনের কালি গভীর কালি বাবা ধোয়া নাহি যায়। হ্যাঁ, কি সুন্দর একটি কথা না? তাই বলেছেন ও যার কুক্ষণে জন্ম হলে, কথা কই কই শোনে না, হায় খাবারে কথা কই কই শোনে না। গুরু আমার মনের ময়লা কেন গেল না, গুরু আমার মনের ময়লা কেন গেল না। স্বভাবে যাই কি রে মরলে, ও স্বভাবে যাই কি রে ধুইলে, ও স্বভাবে যাই কি রে মরলে, ও স্বভাবে যাই কি রে ধুইলে, ও স্বভাবে যাই কি রে মরলে, ও স্বভাবে যাই কি রে ধুইলে, ও স্বভাবে যাই কি রে মরলে, ও স্বভাবে যাই কি রে ধুইলে, সুতোর বন্ধ যায় না তবু আতুর মা খাইলে। আরে সুতোর বন্ধ যায় না তবু আতুর মা খাইলে। আমার কালো রং কি গৌর হয়, হয় কি আমার কালো রং কি গৌর হয়। ওই যে বলেছি স্বভাবে যায় কি রে মরলে, স্বভাবে যায় কি রে ধুইলে, ছুচুর গন্ধ যায় না কবু আতুর মাখালে। যদি রান্নাঘরে একটা ছুচো ঢোকে বৌদিমণি গন্ধটা কেমন, সেই লেভেলের গন্ধ না? তাই বলছে আবার কালো রং কি গৌর হয়, ও তারে কাঁচা হলুদ মাখালে, ও তারে কাঁচা হলুদ মাখালে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, ধুইয়ে দাও গেলে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, 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 গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। सीखा कौन सी गलियों में, क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी। जब भी ये गाना कोई गाता है तो मुझे